বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আবারও পর্যটন মৌসুম শুরু হচ্ছে আগামী 1 নভেম্বর থেকে। 9 মাস বন্ধ থাকার পর নতুন করে পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়ার ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা বলেন, নভেম্বর 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত দ্বীপে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলা দ্বীপ ভ্রমণ করা যাবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকরা রাতে অবস্থান করার সুযোগ পাবেন। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন। এজন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেখানে নিবন্ধনের মাধ্যমে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। পরিবহন ব্যবস্থার সঙ্গেও এই সফটওয়্যার সমন্বিতভাবে পরিচালিত হবে বলে জানানো হয়। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে 9 মাসের জন্য পর্যটন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সে সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ বন্ধে দ্বীপের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটি ঘাট হয়ে পড়ে জনশূন্য। কর্মহীন হয়ে পড়েন অনেক শ্রমিক। তবে নতুন সিদ্ধান্তে দ্বীপে আবারও পর্যটন চাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। সরকার জানিয়েছে, এবার পর্যটন কার্যক্রমে প্রকৃতি সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা সর্বোচ্চ গুরুত্ব পাবে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।